নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। খুব ভালো লাগবে প্রত্যেকটা অনুষ্ঠান দেখাতে এবং দেখতে, কারণ এটা হচ্ছে ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠান। আঁচল বুটিক যা করে খাঁটি করে, খাঁটির বাইরে যায় না। খাঁটি শাড়ি নিয়েই সেই লড়াইটা করে এসছে। কাদের এগেন্সটে লড়াই করেছে? কেন? পলিয়েস্টার, সেমি, ব্লেন্ডেড, এদের এগেন্সটে। আর ভালোবেসেছে কাদের? খাঁটি লোকেদের। তাই জন্য সে খাঁটি জিনিস নিয়ে ধরে রয়েছে। আমি তো শুধু একলা নয়, আপনার মৌসুমী মুখার্জিকে দেখেন, কিন্তু মৌসুমী মুখার্জির এখানে বিশাল টিম আছে। তারা সবাই মিলে খাঁটি জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, করে খাঁটি জিনিসটাকেই তৈরি করে এবং খাঁটি জিনিসটা আমি তাদের উপস্থাপনা করি। আঁচল বুটিক দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে বা দমদম রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, সেটাও বলে দিলাম। এসে বসে দেখে কেনাকাটা করার জন্য সকাল 10:30 থেকে রাত্রি 8টা অবধি, মানে 7:30টার মধ্যে আসলেই হবে। আজকে আমি দেখাচ্ছি কাঁথা বেনারসি তসরে। কাঁথা বেনারসি নামটা কিন্তু আমার দেওয়া, কাঁথা বেনারসি বলে কিছু হয় না। 1 নম্বর শাড়ি। তবে পুজোর আগে এটা কিন্তু আমার লাস্ট কাঁথা বেনারসির এপিসোড। এরপরে আর কাঁথা বেনারসি এখন হবে না, আবার নেক্সট জানুয়ারিতে আপনারা পাবেন। এটা হচ্ছে প্রথমে তসরের উপর কাঁথা স্টিচ হয়েছে, তারপরে আরি স্টিচ। দুটোই কিন্তু হ্যান্ড স্টিচ, দুটোই হ্যান্ড স্টিচ, এবং পুরোটা হচ্ছে আবলা দিয়ে আরির বুটি করা। আমি জানি না তোমরা এটা চাক্ষুষ দেখতে পাচ্ছ কিনা, মানে ফটোতেই আর কি দেখতে পাচ্ছ কিনা। ভীষণ সুন্দর একটা শাড়ি, যেটা কিনা আঁচল বুটিক ফার্স্ট করিয়ে কাঁথা বেনারসি নাম দিয়েছিল। তোমরা ফটোতে একটু জুম করে দেখো, স্ক্রিনশট নাও, জুম করে দেখো। আরিও দেখতে পাবে, কাঁথাও দেখতে পাবে। আরিটা কিন্তু জড়ি দিয়ে করা আছে, তার সাথে আছে এটা খুব সুন্দর ব্লাউজ পিস। এটা প্রাইস হচ্ছে 15,000। আমি ইদানিং দেখিয়ে যাচ্ছি 15,000, 20,000, 17,000, 18,000। মানে আগামী 15ই আগস্টের জন্য কিছু ঝলক দেখাচ্ছি। যারা আজকে নতুন দেখছো, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, ভীষণ খাঁটি জিনিস দেখতে পাবে। 15ই আগস্ট কি? আঁচল বুটিকের 15ই আগস্ট 29 বছর আগে জন্ম হয়েছিল। খুব সামান্য কিছু পাঞ্জাবি এবং সামান্য কিছু তাঁতের শাড়ি, সেই নিয়ে কিন্তু আঁচল বুটিকের জন্ম হয়েছিল। তারপরে কিন্তু আঁচল বুটিক আজকে দৌড়েছে কোথায়? খাঁটি সুন্দর তসর, সিল্ক, কাতান। আর এই হচ্ছে আঁচল। তোমরা অনেকেই বলো দিদি মিউজিকটা কেন এত হাই, কেন শুনতে হয় না? আমার এখানে না সারাদিন, একদম দমদম জংশনে খুব কাছে তো এটা, সারাদিন ধরে এখানে কাজ হয়। নানান মিস্ত্রি লোকেরা সমস্ত সবাই মিলে কাজ করে। সামনেই আরো বিল্ডিং উঠছে, সেটার কাজ হয়। খুব পপুলার জায়গায় আমি আছি, সেটা আমি নিজে বুঝতে পারি। সেই জন্য একটু মিউজিকটা দিই, যে যাতে একটু এই আওয়াজগুলো একটু হলেও কম হয়, আর কিছু না। শোনো, তোমরা শাড়িটা দেখো, শাড়িটা দেখে ছবি স্ক্রিনশট নাও এবং খুব ভালো করে জুম করে দেখো শাড়িটা কি জিনিস। এটা হচ্ছে খাঁটি তসর, খাঁটি গাছি তসর। একটা শাড়ির পেছনে কিন্তু প্রচুর লোকের অবদান থাকে, প্রচুর লোকের। মানে তোমাদেরকে আমি বলি না, কোথায় সুতোটা পাড়া, তারপরে সুতোটা কাটা, তারপরে সুতোটা গোটানো, তারপরে তাতে বোনা, তারপরে কাঁথা হওয়া, বাদ গেল মাঝখানে ট্রেসিং, তারপরে কাঁথা হওয়া, তারপরে সেটা পলিশ হয়ে আবার আড়িতে যাওয়া। ওটার প্রাইস হচ্ছে 15,000। যা এইরকম টাইপের একটা শাড়ি দেখেছিলাম, জাস্ট অন্য কম্বিনেশন ছিল, কিন্তু এই গ্রিন অরেঞ্জ কম্বিনেশন। আর সামনেই 15 আগস্ট। আমার মতো যারা দেশপ্রেমী, ভীষণ ভক্ত, দেশকে ভালোবাসা, তারা এই কম্বিনেশন তো খুবই ভালোবাসবে। এটার প্রাইসও 15,000। না, এইভাবে একটা ছুটি গেছে, ক্লোজ গেছে। এবার আঁচলটা উইথ সিল্ক মার্ক পিওর শাড়ি যারা পরতে ভালোবাসে, তারা অবশ্যই এসো আঁচল বুটিকে। আঁচল বুটিক কিন্তু সবসময় খাঁটি শাড়ি দেখায় এবং ভালো শাড়ি দেখায়, অক্ষয় অমর শাড়ি দেখায়। যে শাড়ি তুমি, আমি তো বলি মা মেয়ে 3 জেনারেশন পরতে পারবে এবং ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। কে? এই শাড়িগুলো তোমাদের সাথে সাথে এরাও কিন্তু তাই থাকবে, একদম সুস্থ সুন্দর থাকবে।
এটার প্রাইস হচ্ছে 15,000। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো এবং যদি হোম ডেলিভারি চাও, অবশ্যই হোম ডেলিভারি হবে এবং তার জন্য আমাদের একটা চার্জ আছে। আর তুমি যদি কলকাতার বাইরে থাকো, সবাই তো আমার বুটিকে এসে পৌঁছতে পারো না, সেখানেও যাবে, কুরিয়ারে যাবে, অনলাইন পেমেন্ট করতে হবে, সেটাতেও আমাদের একটা চার্জ আছে। আর একটুও চার্জ লাগবে না এসে বসে দেখে কেনাকাটা করলে। চলে এসো আঁচল বুটিক, খুব সহজ আসা। এর আগে একটা পাখি দেখিয়েছিলাম, জাস্ট কম্বিনেশন আলাদা করে আবার পাখি দেখালাম। আঁচলের আকাশে কিন্তু ভালো পাখি উঠছে। আর এই পাখিটার ব্লাউজটা কিন্তু ভীষণ সুন্দর, ব্লাউজটা আমাকে দেখাতেই হবে। আর আগের দিন ছিল একটু মানে স্টেপ কাটিং এ দেখিয়েছিলাম, এটা কিন্তু হাফ হাফে দেখাচ্ছি, জাস্ট হাফ হাফ। এই হচ্ছে আঁচল। সুতরাং ভালো শাড়ি, সুন্দর শাড়ি, এসো 15 আগস্ট। আর আমার প্রোগ্রাম, হ্যাঁ 14 তারিখে আবার আছে প্রোগ্রাম। আমাদের সপ্তাহে 3 দিন আসি, তা বারবার বলছি, আমি বারবার একটা কথা বলি, আমার ছেলের বিয়েতে হয়তো আমাকে এরকম ভাবে নেমন্তন্ন করতে হবে না, একবার বলবো তো আমার ছেলের বিয়ে তুমি এসো বা তোমরা এসো, যাদেরকে বলার তাদেরকে বলবো। কিন্তু আজকের জন্য এখানে তো আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে, অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে জাস্ট দেখতে আসার জন্য বলবো অবশ্যই এসো 15 আগস্ট আঁচল বুটিকে। অবশ্যই বলবো এসো 15 আগস্ট আঁচল বুটিকে। এই যে দুটো হাতা করা আছে, দেখা যাচ্ছে হাতায় দুটো বর্ডার আছে এবং এটা পিঠটা আছে, খুব সুন্দর করে যদি বানাও, ব্লাউজটা অদ্ভুত সুন্দর, তখন আর এটা 15,000 না 25,000 হয়ে যাবে। এই হচ্ছে ব্লাউজ, এটার প্রাইস হচ্ছে 15,000। এই শাড়ি কিন্তু খুব লিমিটেড, যদি কেউ বুকিং করে নিয়ে নেন তাহলে হয়তো আপনারা এসে দেখতে পাবেন না, আর যদি কেউ বুকিং করে না নেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর আমি একটা কথা খুব মানি, এই শাড়িটা যদি তোমার জন্য তৈরি হয়ে থাকে তুমি এসেই পাবে, সে 2 মাস বাদে এলেও পাবে। আর যদি তোমার জন্য না হয়ে থাকে তুমি দিনে দিনে আসলেও পাবে না, আমাদের কিন্তু এরকম প্রচুর হয়। আর এই কম্বিনেশন আমি প্রথম যখন দেখিয়েছিলাম হই হই পড়ে গেছিল, জাস্ট হই হই, দেখে নাও। এটার প্রাইস হচ্ছে 15,000। আর আমার 14 তারিখে 15 আগস্ট আগে একটা লাস্ট প্রোগ্রাম আছে। এই হচ্ছে আঁচল, খুব সুন্দর। যদি আমার সময় থাকতো আমি ড্রেপ করে করে দেখাতাম শাড়িগুলো, যে কত সুন্দর দেখতে লাগে, জাস্ট একবার ড্রেপ করে দেখিয়ে দিতাম। কারণ কি বলতো, হাতের কাজ তো অমূল্য রতন, অমূল্য রতন, মানে এর সাথে কেউ কোনোদিন তুলনায় আসতে পারবে না। আমি তো কাঁথা দেখাতে গিয়ে চিৎকার করি, তার সাথে কাঁথা আড়ি দেখাচ্ছি। এটার প্রাইস 15,000, খুব অক্লেশে বলি 15,000, কিন্তু যদি একবার অনুধাবন করে দেখুন, তসরের দাম আপনারা অ্যাকর্ডিং টু গুগল সবাই জানেন। সেই তসর বোনা তো হলো, তারপর ওইভাবে কাঁথাটা হয়েছে, তারপর আড়ি হয়েছে, না হয় না। এটা আমার ভারতবর্ষ, তাই এই দামে এই শাড়িটা আপনি পাচ্ছেন, পরিষ্কার কথাটা বলছি। এবার যে শাড়িটা দেখাবো এটা 16,500, আবার বলি 16,500 টাকা। কিন্তু আপনারা ভাববেন ও মৌসুমী মানেই তো এই 15,000 16,000, না ভাই, আমার কাছে 750 সাদা রঙের উপর খুব সুন্দর কটন, পিওর কটন অ্যাপ্লিকও আছে, আবার 950 মলমলও আছে পিওর, সেটাও সিল্কের মতো দেখতে। আমি সবটাই কিন্তু খুব ভালোবেসে দেখাই। এই হচ্ছে আঁচল। এই শাড়িটা যিনি হাতে পাবেন, যারা ধরুন এর মূল্য বোঝে, তিনি কিন্তু আমার এই দুজন শিল্পীকে স্যালুট জানাবেন। দুজন কেন বলা উচিত না, যিনি সুতো কেটেছেন তিনিও শিল্পী, যিনি এটা বুনেছেন তিনিও শিল্পী। কারণ কি, বুনটের উপর কিন্তু কাজটাও ভীষণ নির্ভর করে, শাড়ির বুনটের উপর কাজ, যার জন্য দেখবেন তসরে আমরা একটু এক্সক্লুসিভ কাজ করাই। ব্যাঙ্গালোর সিল্কে হয়তো শো কাজ করে, কিন্তু তসরে এক্সক্লুসিভ কাজ করাই। তসরে বুনট ভীষণ ভালো এবং এত সুন্দর, কারণ এটা হচ্ছে পিওর হ্যান্ডলুম, এত কাজ হয়েছে। দেখে নিন একবার, আমি টানছি, টানছি, এত কাজ হয়েছে শাড়িটার মধ্যে, মানে নিদারুণ ভালো শাড়ি বলতে যা বোঝায় এটা হচ্ছে সেই। মানে এটাতে দুজনেই ভীষণ ভালো কেটেছেন, যত কেটেছেন কাঁথার লোক, তত খেটেছেন আমার আড়ির লোক, দুজনেই খুব ভালো কেটেছেন। বুনট তো হয়েইছে, ওই গ্রামে গঞ্জে যাবেন, যদি বলেন যে তসর বোনার লোক, সিল্ক বোনার, বল সঙ্গে সঙ্গে তারা বলে লোক না, উনি শিল্পী, অমুক শিল্পী, এদিক দিয়ে যান।
4টে বাড়ি পরে একটা পুকুর পড়বে, পুকুর ধারে ডান দিকে করে দিয়ে যাবেন, ওই বটতলার তলায় যে বাড়িটা সেটা হচ্ছে অমুক শিল্পীর বাড়ি। তো এটার প্রাইস হচ্ছে 16,500, 16,500 টাকা। তিনটে দেখাচ্ছি 16,500, কিন্তু এই যে কটা দেখালাম সে কটাই। আগামী পুজোর মধ্যে কিন্তু আর আমার কাঁথা বেনারসি আসবে না। কাজটা একবার দেখুন। আমি এটা প্লেন কাঁথাতে দেখিয়েছিলাম বছর তিনেক আগে দেখিয়েছিলাম, তখন এটার প্রাইস ছিল 12,500। এখন যদি এই শাড়িটা আমি করাতে যাই তাহলে কিন্তু এই শাড়িটার প্রাইস হয়ে যাবে এমনি 16,500। এত কাজ। এটা হচ্ছে আঁচল। তোমরা ভাই সবাই একটা স্ক্রিনশট নাও, আমার মুখ না, শুধু এই কাজটার। এনা ধরছি এখানটা, একটা জাস্ট স্ক্রিনশট নাও, নিয়ে জুম করে দেখো কি অদ্ভুত সুন্দর কাজ হয়েছে। এটা হচ্ছে ডাবল আঁচলের শাড়ি। নর্মালি আমরা ডাবল আঁচলের শাড়িটাই বেশি করি, মানে এখান থেকে আমাদের ব্যাক সাইড অব্দি যাবে, ব্যাক সাইডের পর থেকে পুরো এটা দেখা যাবে, মানে সামনে দিয়ে শাড়িটা একরকম দেখাবে আর পেছন পোর্শন থেকে শাড়িটা একরকম দেখাবে। আমি এইভাবে করছি কুচিটা, তোমরা শুধু কাজগুলো দেখতে থাকো। আর তসরের গা যত ভালো হবে তত সুন্দর কাজ বসবে। এই যে আমরা যে কাঁথা বেনারসি গুলো দেখাই এই গাছি বাই গাছি তসরে, এ কিন্তু খুব সুন্দর বুনটের শাড়ি, ভীষণ ভালো বুনটের শাড়ি, তবে গিয়ে এত সুন্দর কাজ হয়, না হলে কিন্তু হতো না। আসতে হবে 15 নাগাদ, দেখতে হবে আঁচলের এত সুন্দর শাড়িগুলো। এটা হচ্ছে ব্লাউজ, এত সুন্দর শাড়িগুলো দেখতে হবে। যারা ওই যে বলছি বারবার, প্লিজ আমাদের সাথে সেদিনকে একটু কোঅপারেট করবেন, একটু আমাদেরকে দেখবেন যাতে আমরা খুব ভালোভাবে শাড়িগুলো সাজিয়ে সুন্দর করে দেখাতে পারি আপনাদেরকে। মানে একা হাতে তো এত শাড়ি দেখানো সম্ভব নয়, ওই সবাই মিলে দেখবেন, এ ওরটা দেখে নেবেন, তাহলে খুব ভালো হয়। এই শাড়িটা দেখো, এই যে শাড়িটা, এই শাড়িটার প্রাইস অনেক, এই শাড়িটার প্রাইস অনেক ভাই, আমি অনেস্টলি বলছি, এটা আমি মুখে বলতে পারছি না। যেমন বডি তেমনি আঁচল তেমনি কাজ, মানে একবার ভেবে দেখো কাঁথাটার মধ্যে দিয়ে এইভাবে আড়িটা গেছে। এইভাবে আড়িটা গেছে প্রত্যেকটা নকশার ভেতরে, মানে আমরা জঙ্গলে যখন প্রবেশ করি আশেপাশে ঘুরতে ঘুরতে যাই, সেইভাবে আড়িটা এইভাবে বুনট হয়েছে। হাতে কিন্তু আড্ডায় বসিয়ে শাড়িটাকে টান 6.5 মিটার খাটিয়া, সে খাটিয়ার মধ্যে আড্ডা বলে তাকে, সেই খাটিয়ার মধ্যে টাঙিয়ে এইভাবে টেনে বেঁধে হিচড়ে কাজটা হয়। তাহলে বুঝে দেখুন যে শাড়িটার কি দম, একবার বুঝে দেখুন শাড়িটার কি দম। আর এই হচ্ছে পুরো কুচির পোর্শনটা। লাস্ট শাড়ি দেখালাম, যদি কারোর পছন্দ হয় তিনি আমাকে ফোন করবেন, ফোন করলে আমি দাম বলে দেবো। এই শাড়িটাকে দাম বলে না, একই নিচু হয়ে যাবে, আমি নিচু হয়ে যাবো, আমার আঁচল বুটিক নিচু হয়ে যাবে, ওরম ভাবে এটা সকলের সামনে এইভাবে এটার দাম বলা যায় না। জানেন 4 জন মিলে আড়িটা করেছে, কাঁথা করেছে একটি লোক, 4 জন মিলে আড়িটা করেছে, না হলে পারছিল না শেষ করতে, ভরাট করতে পারছিল না। এই যে, আর যদি কেউ না থাকেন, কেউ না নেন, তাহলে থাকবে এটা আঁচলের মিউজিয়ামে। আঁচল যতদিন থাকবে শাড়িটা ততদিন থাকবে। খুব ভালো লাগলো অনুষ্ঠানটা করতে, আমি অপেক্ষায় থাকলাম আগামী 15 আগস্ট। তোমরা সবাই আসছো, দেখা হচ্ছে, হই হচ্ছে। আমি ভীষণ ভালো থাকতে চাই, তোমরাও ভীষণ ভালো থাকো।